ওসি প্রদীপের নাম নিশ্চয় শুনেছেন না? আমি বললাম আচ্ছা তুমি কয়টা খুন করেছো? আমি সারাক্ষণ সে খুব চমৎকার ভাবে বললো যে 100টার মতো হবে। দর্শক, ফাঁসির আগে ওসি প্রদীপ ফাঁস করে গেলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সত্য। তিনি স্বীকার করলেন তিনি 100টি খুন করেছেন, নিজ মুখে স্বীকার করেছেন, এবং সবগুলো খুন করেছেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে। এবং এটা অনতিবিলম্বে আমি ফাঁস করব। ফাঁসির আগে ওসি প্রদীপ ফাঁস করে গেলেন ইতিহাসের ভয়ঙ্করতম সত্য। আপনারা জানেন 2022 সালের 31শে জুলাই ঈদুল আজহার ঠিক আগের রাতে 9টার দিকে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের ভারসরা ইউনিয়নের শামলাপুর এবিপিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। হত্যাকাণ্ডের 4 দিন পর 5ই আগস্ট সিনহার বড় বোন শারমিন সারিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানায় সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 9 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। অবশেষে 2022 সালে এই মামলার রায় দেওয়া হয় এবং এই মামলায় ওসি প্রদীপ এবং এসআই লিয়াকতের ফাঁসি দেওয়া হয়, 6 জনের যাবজ্জীবন দেওয়া হয় এবং 7 জনকে খালাস দেওয়া হয়। এবং সেই থেকে ওসি প্রদীপ চট্টগ্রাম কারাগারে বন্দী আছেন এবং সেই বন্দী অবস্থায় ওসি প্রদীপ ফাঁস করেছেন ইতিহাসে সবচাইতে ভয়ঙ্করতম সত্য। তাহলে আসুন জেনে নেই কি সেই সত্য। ওসি প্রদীপের নাম নিশ্চয় শুনেছেন না? আমি বললাম আচ্ছা তুমি কয়টা খুন করেছো? আমি সারাক্ষণ সে খুব চমৎকার ভাবে বললো যে 100টার মতো হবে। তো বললো যে এই খুনটা তো আমি করতে পারি না, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে খুনটা করব। মেহেদির কথা নিশ্চয় মনে আছে, ওই যে ডিসি মেহেদি, পুলিশ উপকমিশনার, তখন সে চিটাগং ছিল। তো সে পুরা আমার হসপিটালটা ঘেরাও করে আমাকে, তখন হবে বিকাল 5টা হবে, ওই 5টার দিকে আমাকে হসপিটালে রুগী দেখা অবস্থায় তারা আমাকে ঘেরাও করে নিয়ে গেল। এবং ওই সময় আমি প্রায় 4 থেকে 5 মাস আমি জেলে ছিলাম, যার কারণে ঈদটা আমার জেলে কাটাতে হয়েছে। এবং সেখানে ঈদুল ফিতরের সময়টা, এবং খুব মজার ব্যাপার হচ্ছে সেখানে আসলে আপনাদের তো এটা শোটা খুব স্বল্প সময়, ওইখানে আমাকে স্বাভাবিকভাবে ডাক্তারি ওসি প্রদীপের নাম নিশ্চয় শুনেছেন, যার ফাঁসি হয়ে যাচ্ছে। তখন তার ওই যে সাজা যেহেতু হয়নি, আর গভর্নমেন্ট পুলিশ অফিসার হিসেবে তাকে একটা রুমে দেওয়া হলো। আরেকটা রুমে আপনার ক্যাডিএস গ্রুপের নাম শুনেছেন নিশ্চয়, ক্যাডিএস গ্রুপের ওনার খলিল সাহেবের ছেলে ইয়াসিন, ইয়াসিন হচ্ছে কে ওয়াই স্টিল, ওয়াই মিনস ইয়াসিন, ওই ইয়াসিনে আরেক রুমে। তখন আমরা 3 জন। তো প্রদীপের সাথে কেউ কথা বলতো না, ইনফ্যাক্ট আর কি প্রদীপকে আমরা অ্যাভয়েড করতাম। একদিন তাকে জিজ্ঞেস করছি, মানে সে কান্নাকাটি করতো, খুব বেশি কান্নাকাটি করতো এবং চিৎকার করছিল যে আমার সাথে কেউ কথা বলে না। আমাকে ডাকছিল, সাদাত ভাই, সাদাত ভাই আমার সাথে একটু কথা বলেন, আমার সাথে তো কেউ কথা বলে না। তা আমি স্বাভাবিকভাবে আমি আচ্ছা কি ব্যাপার, বলে যে দেখেন আমার সাথে কেউ কথা বলে না, আমি খুব লোনলি ফিল করি। তো এখন ওটা দেখে ইয়াসিন, মানে ক্যাডিএস গ্রুপের ইয়াসিন বলল না এর সাথে কথা বলে না, সে খুনি, সে অনেক খুন করেছে, 100টার উপরে খুন করেছে। তো এখন আমি বললাম আচ্ছা তুমি কয়টা খুন করেছো? আমি সারাক্ষণ সে খুব চমৎকার ভাবে বললো যে 100টার মতো হবে। তো বললো যে এই খুনটা তো আমি করতে পারি না, আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল আমাকে ইনস্ট্রাকশন দেয় কিভাবে খুনটা করব। মানে এটা আমি বললাম যে 16 বছরের ইতিহাসের সামান্য অংশ আমি বললাম। সাক্ষী হতে হয়েছে আসলে আপনাদেরকে। হ্যাঁ, সে অবলীলায় সেটা বলছে এবং আমাকে আরো বলছে যে আজকে তারা আমাকে মানে আমার এই যে এগুলি বিচার করছে সিনহা হত্যা মামলার, বাট তারাই আমাকে দিয়ে হত্যা করে এটা করেছে। এবং আলটিমেটলি আপনারা বের হয়ে বলবেন যে যারা আওয়ামী লীগের অফিসাররা যারা আছে তাদেরকে বলবেন তোমাদের পরিণতি প্রদীপের মতো হবে। দর্শক, ওসি প্রদীপ খুনি কোনো সন্দেহ নাই। তিনি ইতিহাসের অন্যতম নিকৃষ্ট হত্যাকারী, যিনি কিনা একজন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ দিলেই তিনি খুন করবেন, তার কোনো বিবেক নাই, কিন্তু তিনি করেছেন এবং শাস্তি তার প্রাপ্য। বাট তিনি একটা কথা ঠিক বলেছেন যে প্রত্যেকটা পুলিশ যারা বর্তমানে কর্মরত তারা যেন এই ওসি প্রদীপকে দেখে শিক্ষা গ্রহণ করে, তারা যেন ক্ষমতাসীনদের নির্দেশে কোনো অবৈধ কাজ না করে, এবং ওসি প্রদীপের পরিণতি দেখে প্রত্যেকটা পুলিশ শিক্ষা লাভ করুক, প্রত্যেকটা র্যাব শিক্ষা লাভ করুক, প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষা লাভ করুক, এটাই আমরা চাই। ধন্যবাদ।